চলো আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, বড় ভিডিও মানে বড় ব্লগ। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আমি কল্পনা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, মানে খুব ভালো নেই, একটু শরীরটা খারাপ, বাস এটুকুই। সো গুড মর্নিং। ঘুম থেকে উঠেই আমার যা কাজ থাকে সব সেরে নিয়েছি, মুখ ধুয়ে একটু জল খেয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। সব কাজ সেরে নিয়ে একদম ফ্রি হয়ে আমি মানে শ্যুটের জন্য রেডি হব আর কি, ফ্রি হব। তো যাই হোক, আমার ভিডিওতে একটু ফ্যানের আওয়াজটা আসছে, সেটা একটু প্লিজ ম্যানেজ করে নিও, কেন কি এত গরমে ফ্যান ছাড়া একদমই থাকা যাচ্ছে না। তো যাই হোক, তারপর রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে এসে আমি প্রথমে জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো আগে একটু কফি খেয়ে নিয়ে তারপর আমি বাকি যা করার করব, কারণ নয়তো আমার ঘুমের ব্যাপারটা একটু নেশাটা, মানে ঘুমের যে একটা থাকে ঘোর, সেটা কাটে না একদমই। তো যাই হোক, এখানে আমি 1 কাপ কফি করে নিয়ে চলে এসেছি। এখানে বিছানায় বসে বসে সুন্দর করে কফিটা খেয়ে নিচ্ছি, তারপর বাকি যা আছে আস্তে আস্তে করবো। তারপর চলে গেছিলাম আমি ছাদে, কারণ হচ্ছে জল শেষ হয়ে গেছিলো, জলটা ছাড়তে উপরে গেছিলাম। তো দেখলাম ওয়েদারটা, দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ছিল সেদিন। যাই হোক, সেদিন কিন্তু মানে সোমবার ছিল, সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো তারপর এখানে চলে আসলাম রান্নাঘরে আবারও। এখানে আমি করছিলাম হচ্ছে ভাত ভাজা, মানে আগের দিন রাত্রেবেলা আমি ভাত করেছিলাম একটু বেশি করে, যাতে আমার পরের দিন সকালবেলাতেও হয়ে যায়। তো সেই ভাতটাই এখন আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি বাকি স্নান টান যা আছে করবো, দেখতে থাকো তোমরা। আর যেহেতু আমি আগের দিন রাত্রেবেলা অনেক রাতে ঘুমিয়েছি, তো উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো। এবার অনেক লেট করে উঠলে আমার সব সেরে রান্নাবান্না করতে আমার খুব চাপ হয়ে যায় একার পক্ষে, যেহেতু একা সবটাই করতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে আমি এখানে চলে আসি স্টুডিওতে। এখানে আমি একটু গুছিয়ে নিলাম, ঘরটা অনেক এলোমেলো হয়েছিল। তো যাই হোক, ওখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিয়েছি রিলস শ্যুট করার জন্য। তারপর আমি স্নান টান করে চলে এসেছি রেডি হয়ে, মানে স্নান টান করে স্টুডিওতে চলে এসেছি, নিজে একটু রেডি হয়ে নিলাম। আর এইদিকে আমার মডেলও চলে এসেছিলো, সামনে আসো। তারপর মডেলকে ফার্স্টে আমি লেন্স পরিয়ে নিয়েছি, তারপর এখানে শাড়ি ড্র্যাপিংটা করে নিয়েছি। শাড়িটা কিন্তু আমি প্লিটসগুলো আগের দিন করে রেখেছিলাম রাতের বেলায়, যাতে আমার অসুবিধা না হয়। তারপর এখানে খাওয়া দাওয়া একটু টিফিন করে নিচ্ছি ব্রেকে। মাঝখানেই অনেক কিছু মানে যা সাজানোর সময় কিন্তু আমি কোনো ক্লিপ আমি সেভাবে নিতে পারিনি। তোমরা আগেই বললাম যে আমি একা একা কাজ করি, তো আমার খুব অসুবিধা হয়ে যায়। আর যেহেতু ও একটু লেটেও এসেছিলো, তো অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিও সেভাবে করাও হয়নি। যতটা আমি পেরেছি আমি করেছি। তারপর এখানে দেখো মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে ফ্লাওয়ারগুলো সেট করছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে লুকটা, ফাইনাল লুকটা তোমরা ভিডিওর একদম লাস্টে দেখতে পারবে। তো এখানে ও ভুলে গেছিলো যে ক্যামেরা অন আছে, ও কি একটা বলছিল যেন। তারপর যাই হোক, দেখো এখানে ফুলটা সেট করে নিয়েছি, গাজরা সেট, প্রথমে আমি গাজরা দিয়ে বানটা কিছুটা কভার করে নিয়েছি। তারপর দেখো এখানে লাল একটা গাজরা আমি যেটা লাগাচ্ছি মাথায়, সেটা কিন্তু আমি নিজে বানিয়েছি। তো যাই হোক, তো ও আয়নাতে প্রথমে দেখে মানে মালার মতো দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিলো। আমি আর আয়নাতে নিতে পারিনি, যেহেতু ক্যামেরাটা আমি এক জায়গায় সেট করে নিয়েছিলাম সেই জন্য। তো এই গাজরাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি। আর এরকম লাল ফিতে দিয়ে গাজরা অনেকেই বানায়, তো আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এই যে তোমরা ছোটো ছোটো যে পুঁতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নিজের আইডিয়া থেকে, মানে নিজের মাথায় এসেছিলো, আমি সেই জন্য এটা বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা যদি কেউ বানাতে চাও এরকম আমার থেকে, তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তো যাই হোক, এখানে দেখো খোপাটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করছিলাম যতটা করা যায়। তারপর মাঝখানে দেওয়ার মতো কিছু ছিল না আমার কাছে, সেই জন্য আমি এই মালাটা ছিল, এটা দিয়ে ভাবলাম যে কিছু একটা করে দেওয়া যাক। তো এই যে দেখো ফাইনাল লুক খোপার। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে মানে চুলের ডেকোরেশনটা, আর আমার বানানো এই গাজরাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপর এখানে জুয়েলারিগুলো এক এক করে সেট করে নিচ্ছি। জুয়েলারিগুলো একদম সাবেকি যে জুয়েলারি হয়, গয়না হয়, সেটাই আমার ভীষণ ভালো লাগে এই সব গয়নাগুলো। তো এখানে দেখো গয়নাগুলো সেট করছিলাম, মালাটাকে আমি একটু ছোট করে পরিয়েছিলাম, বেশি লম্বা করে সবসময় তো পরাই, তো ভাবলাম যে একটু অন্যরকমভাবে পরে। আর দুটো একসাথে পরানোতে কিন্তু গলার ফাঁকা জায়গাটা বেশ কভার হয়ে গেছিলো। যাই হোক, তো এখানে দেখো তারপর এখানে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ওড়না সেটিং করে নিচ্ছি। কলকাটাও আমি একদম করার সময় মানে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ওই যে বললাম ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আর দূরের থেকে ক্যামেরা সেট করে নিলে প্রপার কলকার ভিডিওটা আসে না, তো সেই জন্যই। যাই হোক, এই যে এটা ছিল ফাইনাল লুক। আর মুকুটটা আমি পরে সেট করেছিলাম, কেন কি মুকুটটা যে আমার যে ফটোগ্রাফার ভাই আছে সে আমাকে এনে দিয়েছিল, তো ও যখন এসেছে তখন মানে লাগিয়েছিলাম মুকুটটা, তো এই জন্য আগে মুকুট ছাড়াই দেখাচ্ছি। একদমই অন্যরকম, খুব খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে।
আর এইখানে যে দেখো আমার মডেল একা একাই নিজে হাতে কিন্তু রং করছে ফেব্রিক দিয়ে। ও নিজেই বলছিল যে দিদি তুমি মুকুটটা সেট করো, আমি এটা করে নিচ্ছি বা হাতেরটা। তো এই যে ফটোগ্রাফার ভাইও চলে এসেছিলো আর এদিক দিয়ে আমি মুকুটটা সেট করছিলাম। আর ও কিন্তু নিজেই সুন্দর হাতে ফেব্রিকটা করছিল। তারপর শ্যুট শুরু হয়ে যায়। তো তোমরা এই যে দেখো লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি এইবার। ওর দিকে আমি ক্যামেরাটা ধরেছিলাম তো বুঝতে পারিনি, তারপর ওকে ডাকার পর ও তাকায়। আর এদিকে মডেল দেখো ওর মতো ও শ্যুটে সুন্দর পোজ দিয়ে যাচ্ছে। ফুল লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি এখানে এক জায়গায় বসে বসে ওদের শ্যুট দেখছিলাম, কারণ আমার যেহেতু শরীর খুব একটা ভালো নেই, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার প্রচণ্ড কোমর ব্যথা হচ্ছিলো, তো একটু বসেছিলাম আমি। তারপর এখানে দেখো শ্যুট হচ্ছে, মানে এটা শ্যুটের একদম শেষের দিকটায়। তো আমার খুব ইচ্ছা ছিল এরকম সিঁদুর দিয়ে একটা মানে ক্লিপ নেওয়ার বা ছবি নেওয়ার, তো সেটাই আমি ওকে বলেছিলাম, তো ওটাই করেছিল। তো এই যে এটা আমাদের একদম শ্যুটের শেষে সিঁদুর দিয়ে দেখো, মানে সিঁদুর দেওয়ার পর কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায় বলো। তারপর এখানে বাবিও চলে আসে। তো শ্যুটের একদম শেষ সেটা, ওরাও ফটোগ্রাফাররাও নিজেদের জিনিসপত্র গুছিয়ে চলে গেল। তারপর আমরা কিছু ভিডিও শ্যুট করছিলাম রিলসের জন্য। এখানে কিন্তু ফুল লুকটা বোঝা যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই লুকটা। আজকের মতো শ্যুট কমপ্লিট। এই যে মডেল, বলো কেমন লাগলো আজকে? কার সাথে? আমার সাথে। আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ, আর এদিকে আমার বর। কিন্তু আজকে বিয়ে করেছি, কেমন লাগতেছে বল? মুক্তি মুক্তি নাকি? খুশি, মুক্তি পাইছি আমার থেকে। বলো কেমন লাগলো আজকে শ্যুট করে? খুব খুব ভালো, খুব মজা করে শ্যুট করেছে এবং লুকটাও একদমই অন্যরকম, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো টাটা টাটা গাইস। এদিকে তাকাও, এদিকে। ও কিন্তু মেকআপ না তুলেই বাড়ি গেছিলো, ওকে নামিয়ে দিয়ে বাবি আমাকেও বাড়িতে দিয়ে যায়, তারপর ও বাড়ি চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।